বন্ধুরা, আপনারা কি জানেন যে আপনাদের দৈনন্দিন জীবনের এমন কয়েকটি অভ্যাস রয়েছে, এই অভ্যাসগুলো কিন্তু ধীরে ধীরে আপনার লিভারকে ভেতর থেকে খারাপ করে দিচ্ছে। এবং লিভার এমন একটা ব্যাপার, তার যে বিভিন্ন সমস্যাগুলো হয় তার লক্ষণ কিন্তু অনেক সময় আবার প্রকাশও পায় না। তাই আপনারা বুঝতেও পারবেন না যে আপনার লিভার খারাপ হচ্ছে কিনা। অবশ্য লিভার খারাপ হওয়ার পর কিন্তু আপনার শরীরে কিছু লক্ষণ অবশ্যই দেখা দেবে। এই লক্ষণগুলো সম্পর্কে বন্ধুরা আমি আজকের ভিডিওতে আলোচনা করব, আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। তাছাড়াও আপনি কিন্তু বুঝতেও পারবেন না কিছু খাবার আপনি নিয়মিত খাচ্ছেন, যেগুলোর ফলে আপনার লিভার কিন্তু দিনের পর দিন খারাপ হয়ে যেতে শুরু করবে। বন্ধুরা, লিভার আমাদের শরীরের অনেক কাজ করে, আর লিভারে যদি একবার আপনার সমস্যা সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আমরা যখনই কোনো খাবার খাই তখন আমাদের যে লিভার রয়েছে সেই লিভারটা সেই খাবারটাই কিন্তু প্রক্রিয়া করে। আমি বোর্ডে আপনাদের একটা লিভারের ছবি দিয়ে দিচ্ছি, এবং লিভার দেখুন আমাদের পেটের ডান পাশে একটু উপরের দিকে লিভারটা থাকে, এবং তার যে কাজগুলো রয়েছে সেগুলো আমাদের খাবারে হজমে খুব বেশি সহায়তা করে। আপনি মেডিসিন খাবেন বা আপনি যে খাবারগুলো খাবেন সেই খাবারগুলো থেকে কি পরিমাণে আপনার শরীর ব্যবহার করবে এটাও কিন্তু আপনার লিভার কিন্তু নির্ধারণ করে। বন্ধুরা, লিভারকে আপনি যদি কাজটাকে বুঝতে হন তাহলে খুব সহজে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার বাড়ির সামনে গেটের মধ্যে একজন দারোয়ানকে আপনি বসিয়ে রাখলেন, এবং সেই দারোয়ান যে খারাপ লোকটা রয়েছে, কোনো চোর বা কোনো বদমাশ বা কোনো খারাপ লোককে ভেতরে সে কিন্তু ঢুকতে দেবে না। যারা ভালো রয়েছেন, ভালো কাজের জন্য এসছেন, আপনার জন্য যারা উপকারী তাদেরকে কিন্তু আপনার বাড়ির ভেতরে বন্ধুরা সে ঢুকতে দেবে। তো আপনার লিভারটাকে আপনার শরীরের আমি দারোয়ান বলতে পারি, কারণ আপনি যেই খাবারগুলো খান, আপনি মদ্যপান করলেন, আপনি স্পাইসি ফুড, জাঙ্ক ফুড, বাজে খাবার এগুলো আপনি গ্রহণ করলেন, আপনি অতিরিক্ত ফ্যাট চর্বি খাবার গ্রহণ করলেন, বাট আপনার লিভার সেটা ডিসিশন করবে যে আপনার শরীর কী পরিমাণে সেই খাবারটাকে ব্যবহার করবে। বাকি যেটা রয়েছে হয়তো সেটা আপনার শরীর থেকে সে বের করে দিবে যেটা বাজে জিনিস, বা অতিরিক্ত মাত্রায় ক্যালোরি শরীরে থাকলে সে লিভার নিজের উপর জমা রাখবে বা শরীরের বিভিন্ন অংশে সেটা জমিয়ে রাখবে, যখন আপনার প্রয়োজন হবে তখন সেটা আবার আপনার শরীরকে দিয়ে দেবে। তাই লিভারের কাজটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। তাই আপনার লিভার যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার কিন্তু খুব বেশি সমস্যা বন্ধুরা দেখা দেবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লিভারের সমস্যা সৃষ্টি হওয়ার এমন প্রধান 5টি যে কারণ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। লিভারের মধ্যে একটি সমস্যা খুব বেশি মানুষের মধ্যে হয়, সেটা হলো ফ্যাটি লিভার বা লিভারে ফ্যাট বা চর্বি জমা। বন্ধুরা, এ নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই লিঙ্ক নিচে দিয়ে দেবো, বা এন্ড স্ক্রিনে ভিডিও শেষে আপনি ওই ভিডিওটা অবশ্যই আপনি দেখতে পাবেন। লিভারের চর্বি কীভাবে কমাবেন ওই ভিডিওটা দেখলে আপনি কিন্তু বিস্তারিত আমি আলোচনা করেছি, আপনি বুঝতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা এটাই বলবো যে লিভার খারাপ হওয়ার পেছনে প্রধান যে 5 থেকে 6টি কারণ রয়েছে সেই কারণগুলো কী কী, যেগুলো আপনি হয়তো বুঝতেও পারছেন না। এই কারণগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনার লিভার কিন্তু আগামী দিনেও খারাপ হবে না, আপনাকে আপনার লিভার কিন্তু থ্যাংক ইউ বলবে। দেখুন, লিভারের যে সমস্যা হওয়ার যে প্রধান যেটা কারণ সেটা আমরা বলবো যে অ্যালকোহল বা মদ্যপান করা। যারা বেশি পরিমাণে মদ্যপান করেন, আর দেখুন লিভার কী হয় আমাদের হজমের ক্ষেত্রে কিন্তু লিভার একটা বিশাল ভূমিকা পালন করে। যারা মদ্যপানে বেশি পরিমাণে করেন তাদের লিভারের সেলগুলো বন্ধুরা ড্যামেজ হয়ে যায়, আর সেলগুলো ড্যামেজ হয়ে যাওয়ার ফলে সঠিকভাবে সে আপনার শরীরে কাজ করতে পারে না, যার ফলে নানা সমস্যা বন্ধুরা দেখা যায়, যার মধ্যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ মদ্যপান করার ফলে আপনার লিভারের মধ্যে ফ্যাটও জমে যেতে পারে। আবার অনেকে মদ্যপান করেনও না, তাদেরও কিন্তু লিভারে ফ্যাট বা চর্বি জমতে পারে, যেগুলোকে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু বলে থাকি। সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, সেটাও একটা বিস্তারিত বিষয় রয়েছে। তো প্রথমেই বলবো মদ্যপান যারা করে থাকেন তারা সাবধান বা সতর্ক থাকেন, আপনার লিভার কিন্তু যে কোনো সময় আপনার সঙ্গ ছাড়তে পারে, লিভার কিন্তু খারাপ হয়ে যেতে পারে। দ্বিতীয় বলবো ভাইরাসের সংক্রমণ। তার মধ্যে বন্ধুরা হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি রয়েছে। এই হেপাটাইটিস বি এবং সি এর যদি সংক্রমণ আপনার শরীরে হয় তাহলে দীর্ঘদিন তার চিকিৎসা করার প্রয়োজন পড়ে। চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনি লিভারকে সুস্থ রাখতে পারবেন, না হলে খুব দ্রুত এই যে হেপাটাইটিসের যে সংক্রমণ রয়েছে সেটা আপনার লিভারকে খারাপ করে দিতে পারে। তাই হেপাটাইটিসের সংক্রমণ থেকে বাঁচার জন্য আপনি রাস্তাঘাটের খারাপ খাবার, বাসি খাবার বা ভালো জল অবশ্যই ব্যবহার করবেন। এই যে বাসি খাবারগুলো এগুলো কখনো আপনি সেবন করবেন না, বা রাস্তাঘাটের যে খাবারগুলো রয়েছে যেখানে খারাপ জল ব্যবহার করা হয় এগুলো আপনি কখনো কিন্তু সেবন করবেন না, বা কম খাবেন বা খাবেন না হলে ভালো। আর যে বললাম জল ভালোভাবে ফুটিয়ে বা ফিল্টার করে জল আপনি পান করুন, জলের সোর্সটা কোথা থেকে রয়েছে এটা অবশ্যই আপনি খেয়াল রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার হেপাটাইটিসের সংক্রমণ অবশ্যই বন্ধুরা হয়ে যেতে পারে। তৃতীয় যেটি বলবো সেটা হলো অস্বাস্থ্যকর খাবার। অস্বাস্থ্যকর খাবার হলো যে সকল খাবার আপনার শরীরের জন্য ক্ষতিকর। যেমন দেখুন, একটা কথা যদি বলি, এই পৃথিবীতে সবথেকে খারাপ যে ফাস্টফুড রয়েছে, সবথেকে খারাপ লিভারের জন্য যে খাবারের মধ্যে যদি আমি বলি তাহলে সেটা হলো কোল্ড ড্রিঙ্ক, যারা আমরা খুব বেশি পরিমাণে পান করি, আমরা খুব বেশি মজা করে পান করি। তো এই খারাপ এটা কিন্তু আপনার লিভারের জন্য প্রচণ্ড ক্ষতিকর, বা আপনার শরীরের জন্য সবথেকে ক্ষতিকর বলতে পারি আমি কোল্ড ড্রিঙ্ক। তো এই খাবারগুলো আপনি অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে আপনি দূরে রাখবেন। অনেকে হয়তো বলবেন যে কেন এগুলো বলছি, বাট এগুলো প্রয়োজনীয় জিনিস, এগুলো আপনি অবশ্যই খাবেন না। কোল্ড ড্রিঙ্ক তো আপনিও খান বা আপনি অনেক সময় খেয়ে থাকেন, সেগুলো আজ থেকে বন্ধুরা বন্ধ করে দিন, যে আপনার শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর হতে পারে। বা প্রক্রিয়া করা যে খাবার, প্রসেস করা যে খাবারগুলো রয়েছে সেই খাবার
খাবারগুলো আপনার লিভারের জন্য খুব বেশি ক্ষতিকর। তারপরে একটি বলবো অবেসিটি। অবেসিটি হলো যাদের শরীরে প্রচুর ওজন রয়েছে, আপনি মোটা রয়েছেন, স্থূলতা আপনার প্রচুর বেশি চর্বি রয়েছে, ওজন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। আমি এখানে একটা BMI ক্যালকুলেটর আপনাকে দিয়ে দিলাম। সেই BMI ক্যালকুলেটরে গিয়ে গুগলে গিয়ে আপনি দেখে নেবেন যে আপনার ওজনটা কী পরিমাণে রয়েছে। আপনার ওজন কি, আপনি কি অবেসে রয়েছেন, মানে আপনার কি অতিরিক্ত ওজন রয়েছে না নর্মাল লেভেলে রয়েছেন, কী পরিমাণে ওজন কমানো উচিত, এটা আপনি অবশ্যই কিন্তু এই BMI ক্যালকুলেটরের মাধ্যমে আপনি কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন। তো আপনি যদি অবেস হয়ে থাকেন, অবেসিটি হয়ে থাকেন থাকে আপনার, তাহলে অবশ্যই সেটাকে কমান এবং ওজনটাকে কন্ট্রোল রাখার খুব বেশি চেষ্টা করুন, না হলে আপনার লিভার খুব বেশি ক্ষতি হতে পারে, আপনার লিভার কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তারপর যেটি বলবো অপ্রয়োজনীয় ঔষধ অনেক সময়, বিশেষ করে ব্যথার ওষুধ। আমি বলবো যে প্রায় আমাদের যদি কারোর ব্যথা হয়, আপনার একটু ব্যথা হলো, হালকা ব্যথা হলো, ফার্মেসিতে গেলেন, বললেন আমাকে একটা ব্যথার ওষুধ দেন। এবার ফার্মাসিস্ট আপনাকে একটা ব্যথার ওষুধ দিয়ে দিলেন। সেই ব্যথার ওষুধের সাইড এফেক্ট কী হতে পারে আপনার শরীরের মধ্যে? আপনার কিডনি খারাপ হতে পারে, আপনার লিভারের মধ্যে প্রভাব ফেলতে পারে। কেন লিভারের মধ্যে প্রভাব ফেলবে আমি আগেই আপনাকে বলে দিয়েছি যে যখনই আপনি কোনো খাবার খাবেন, সেটা ওষুধই হোক না কেন, সেটা আপনার লিভারে ডিসাইড করবে যে আপনার শরীরে কী পরিমাণে যাবে বা যাবে না। সো এটা যদি হ্যাপাটোটক্সিক হয়ে থাকে, আপনার সেই ওষুধটা যদি লিভারের ক্ষতিকর হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার লিভারের জন্য ক্ষতি হতে পারে। অনেকেই দেখবেন প্যারাসিটামল জাতীয় মেডিসিন খেয়ে লিভারের 12টা বাজিয়ে রেখেছেন। তো এটা হতে পারে সাধারণ একটা প্যারাসিটামল খেলেও কিন্তু আপনার লিভারের প্রচণ্ড ক্ষতি হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধুরা আজে বাজে কোনো ধরনের ঔষধ আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনাকে সেবন করাটা উচিত নয়, কারণ এগুলো আপনার প্রচণ্ড ক্ষতি কিন্তু করতে পারে। তারপর বলবো ভেজাল পণ্য। বর্তমানে বাজারে ভেজাল পণ্য একেবারে ভর্তি হয়ে গেছে। ফল থেকে আপনি ধরে যে যত সকল খাবার রয়েছে সবগুলোর মধ্যে ভেজাল রয়েছে। যত পারুন এই ভেজাল জাতীয় যে খাবার বা ভেজাল পণ্য কিনা থেকে আপনি দূরে থাকবেন, যেগুলো আপনার শরীরের জন্য, আপনার লিভারের জন্য কিন্তু সবথেকে বেশি ক্ষতিকর। বন্ধুরা এইগুলোর জন্যই কিন্তু বর্তমানে আমাদের লিভার খারাপ হচ্ছে। নাম্বার 1 জলের জন্য, হেপাটাইটিসের সংক্রমণ থেকে আপনার লিভার খারাপ হতে পারে। আমি বললাম যেটা অ্যালকোহলের জন্য আপনার লিভার খারাপ হতে পারে। আপনার খাবারের মধ্যে শুদ্ধতা নেই বা খাবার যে খাচ্ছেন সেই খাবার ভেজাল পণ্য খাবার খাওয়ার ফলে আপনার লিভার কিন্তু খারাপ হচ্ছে। এগুলো কিন্তু প্রধান কারণ। এই ভিডিওতে আমি প্রধান 4 থেকে 5টি কারণই আমি আপনার সাথে উল্লেখ করছি। তাছাড়া হলো ডায়াবেটিস। যাদেরই রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বন্ধুরা বেশি থাকে, তারা অবশ্যই সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, না হলে ধীরে ধীরে আপনার যেমন হৃদযন্ত্র, হার্ট, আপনার লিভার, তেমন শরীরের প্রত্যেকটা অঙ্গকে কিন্তু এই মধুমেহ রোগটা কিন্তু মানে খারাপ করে দিতে পারে। তো খুব বেশি ক্ষতিকর। তো ডায়াবেটিকটাকে অবশ্যই আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন। তো বন্ধুরা আজকের ভিডিওতে, ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করলাম যে লিভার খারাপ হওয়ার প্রধান 4 থেকে 5টি কারণ সম্পর্কে। আশা করব এই কারণগুলোর দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যারাই মদ্যপান করেন সেটা ছাড়ার চেষ্টা করুন। যারাই বাইরের খাবার মানে বাজে খাবার বেশি পরিমাণ ব্যবহার করেন, জাঙ্ক ফুড বেশি পরিমাণ ব্যবহার করেন, কোল্ড ড্রিঙ্কস বেশি পরিমাণ ব্যবহার করেন, এগুলোকে আপনাকে ছেড়ে দেওয়া প্রয়োজন। এগুলো কিন্তু পরবর্তী সময়ে আপনার লিভারকে প্রচণ্ড কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং জলটাকে ঠিকভাবে সেবন করার অবশ্যই চেষ্টা করবেন। বন্ধুরা আমাদের এই তথ্যগুলো অবশ্যই আপনাদের উপকার আসলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের ভিডিওতে। আর আমাদের ভিডিওতে নতুন দর্শক হলে আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই চ্যানেলে অনেক হেলথ রিলেটেড ভিডিও আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্য ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।